নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতের প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির খোলান। তো ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে আমাদের খোলানটাই দেখাচ্ছি, মানে বাইরের পরিবেশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে সকালের পরিবেশটা কেমন। তো দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু গরমটা কিন্তু অনেকটাই বেশি। মেঘাচ্ছন্ন আকাশ হলে না গরমটা কিন্তু একটু বেশি লাগে, মানে ভ্যাপসা টাইপের একটা গরম লাগে। তো গরমের কথা আর কী বা বলবো, গরম তো লাগবেই, করার কিছু নেই। তো তার ভাগে কাজকাম সব কিছুই করতে হবে। তো দেখো আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে এসে এখন চা করছি আর একদিকে হচ্ছে দুধ জাল দিচ্ছি। এখন বাজে সকাল 7টা আর এই সময় আমি আমার ছেলে আদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুলে পাঠানোর পরে আমার কাজ হচ্ছে চা করা। তো এই সময় দেখো চা করছি। তো চাটাও হয়ে গেল, চাটা ছেঁকে নিচ্ছি। তুমি কি খাচ্ছ বলে দাও? তুমি কি খাচ্ছ বলে দাও? হাই আর গুড মর্নিং বলো, জোরে করে বলো। তো চাটা খাওয়ার পরে মেয়েও উঠে গেল আর মেয়েকেও হচ্ছে দুধের মধ্যে সামান্য একটু বনভিটা মিশিয়ে খাইয়ে দিলাম, যেহেতু আমার ছেলে খায় ওই জিনিসটা। ওই জন্য আমার ছেলে দেখা দেখি ও ভালোবাসে ওটা খেতে, সেই জন্য ওটা মিশিয়ে দিলে ও চটপট খেয়ে নেয়। এখন বাজে সকাল 10:30 আর মেয়েকে রোজকার মতন আজকেও নিয়ে যাচ্ছি অঙ্গনবাড়ি সেন্টারে। এখন বাজে 11:30 আর মেয়েকে নিয়ে সেন্টার থেকেও চলে এসেছি। তারপরে এসে সকালে জলখাবার খেলাম। জলখাবারে আমি খেলাম আমমুড়ি। তো আমমুড়ি খাওয়ার পরে মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো আমমুড়ি খাওয়ার পরে রান্না শুরু করলাম। আর এখন দেখো আমি ডিমের অমলেট করছি। আজকে রান্না করব ডিমের অমলেট করে ঝোল। তো পুরো রান্নাটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো তোমরা। আর সকাল থেকে কিন্তু আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো সম্পূর্ণ সকাল থেকে উঠেই যা কিছু করি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। যদি শেয়ার করি ভিডিও কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে, যদিও এর আগে আমি দেখিয়েছি। তো এখন দেখো আমি কড়াইয়ে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম আর সরষের তেল দেওয়ার পরে আমি দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। আর শুকনো লঙ্কাটা আমি গোটায় দিয়েছি, ভেঙে দিইনি। ভেঙে দিলে একদম ঝালটা বেরিয়ে যাবে, সেই জন্য ভেঙে দিই না। আর দেখো আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর একটা ফ্রিজে ফুলকপি ছিল, সেই ফুলকপিটা আমি হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে সামান্য একটু ভাপ দিয়েছি। তো ভাপ দিয়ে নিয়ে দেখো আলু আর ফুলকপিটা একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। কি বলবো, সকাল থেকে এতটাই চাপের মধ্যে দিয়ে যাই, ভাবি যে ভিডিও করব, কিন্তু দেখি যখনই মনে করো যে কাজগুলো হয়ে গেল তারপরে মনে পড়ে যে ও ভিডিওটা তো করা হলো না। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম প্রথমে তেলে দিতে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করব, করতে করতে পেঁয়াজটা গলে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ভিডিও করার আগেই মনে করো কাজটা শেষ হয়ে গেল, পরে মনে পড়ে যে ভিডিও করতে হবে। আর কি বলো তো, ভিডিও করলে না মানে কাজটা আগে গুছিয়ে নিতে হয়, তারপরে ভিডিওটা করতে হয়। আর মনে করো যদি ভিডিও না করার থাকে তখন তো যে কোনো রকমভাবে কাজ করলেই হলো। কারণ ভিডিওটা তো আর সেইভাবে করা যায় না, একটু গুছিয়ে কাজটা দেখাতে পারলে সেটা ভিডিওতে আর কি করা যায়। তো এখন দেখো আমি এই যে সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর সামান্য কয়েকটা রসুন আর একটা টমেটো বাটা, আর তার সাথে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এবার আমি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আগের থেকে যদি সব কাজ গুছিয়ে না নিই ভিডিও করতে গেলে সেটা দেখতেও খারাপ লাগবে। তবে ওই ভিডিও যেদিন করে করি সেগুলো তো আগে থেকে গুছিয়ে নিতে হয়, আর ভিডিও করতেও ধরো অনেকটাই টাইম লাগে, আর রান্নাবাড়ি সেইভাবে দেখানো, সুন্দর করে দেখানো ভিডিওতে, তো এই সমস্ত করতে একটু টাইম লাগে। আর যেহেতু বাচ্চা নিয়ে এগুলো মানে করতেও একটু অসুবিধা হয়, তবুও করার কিছু নেই, সেইভাবেই আমি করি। কষ্ট হলেও আমাকে এগিয়ে যেতে হবে, এটা আমি মনে করি যে শত কষ্ট হলেও আমি করব। হ্যাঁ, ভিডিও সব দিন করি না, কারণ ভিডিও করলে প্রত্যেক দিন যদি ভিডিও করি বা ভিডিও পোস্ট করি তাহলে খুবই অসুবিধা হয়ে যায়। তো প্রত্যেক দিন আমি ভিডিও করি না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সময়, মানে সারাদিন তো এমনি কাজে কাজেই যাই, আবার ধরো যে দুপুরে খাওয়া দাওয়া মেটাতেই ধরো যে 3টা বেজে যায়, 3টা সাড়ে 3টা মতন বেজে যায়। তখন হচ্ছে একটু বিছানাতে আর কি রেস্ট নিতে ইচ্ছা করে, তাও বাচ্চা ধরো কাছে থাকেই, বাচ্চা থাকলে তো আর রেস্ট হয় না। তখন হচ্ছে আবার মোবাইলটা নিয়ে ভিডিওগুলো এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, আবার একটু ঘুমও পেয়ে যায়, তখন আর সেইভাবে করা হয় না। তো দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু ডিমের অমলেটগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো ডিমের অমলেট করে ঝোল কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা কারা কারা এইভাবে খাও। আমার তো ভালোই লাগে খেতে এইভাবে। আর এখানে দেখো ঝোলটাও কিন্তু ফুটে গেছে, ডিমের অমলেটের মধ্যেও কিন্তু ঝোল ঢুকে গেছে। আমি এখানে গরম মশলাটা দিলাম না, আমি গামলাতে ছিটিয়ে দিলাম। এখন ঝোলটা যখন এর মধ্যে ঢালছি তখন কিন্তু গরম মশলাটা মিশে যাবে ঝোলের সাথে। আমি আসলে কড়াইটা না ছোট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর উপর থেকে গরম মশলা দিলাম না। তো ডিমের ঝোলটা রান্না করার আগে আমি আরও কিছু রান্না করেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো আমি আলু করলা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর বাড়ির গাছের ঢেঁড়স সেদ্ধ করেছি। তো এই তো আজকে রান্না। তো রান্না টান্না সারার পরে দেখো আমি বেশ কিছু জামা কাপড় কেচে নিলাম। আর রোজই বাচ্চাদের জামা কাপড় বেরাই, সেগুলো আমাকে তো কাচতেই হয়, কারণ না কাচলে তো মানে ভালোই লাগে না আর কি। বাচ্চাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না। আর প্রত্যেক দিনে আমি কাচাকাচিটা করি যাতে পাহাড় সমান জামা কাপড় জমে না যায়, কারণ পাহাড় সমান জমলে তো আমার পক্ষে একেবারেই অসম্ভব, মানে একটা মানুষের জীবনের উপরে উঠে যাবে। তো সেই জন্য রোজই একটু একটু করে জামা কাপড় কাচি, যা যা হয় যা যা বেরায় সবই রোজ দিন কাচি। আর এই যে দেখো জামা কাপড় কাচা হয়ে গেল, এখন আমি জল তুলছি, মোটরটা চালিয়ে দিলাম, কারণ এখন স্নান করব, অসহ্য গরম লাগছে। তো সেই জন্য মোটরটা চালিয়ে দিলাম, জলটাও ঠান্ডা হয়ে গেল। তো ঠান্ডা ঠান্ডা জলে স্নান করলাম, না হলে তো ট্যাঙ্কির জল এখন জানোই গরম হয়ে থাকে। তারপরে স্নান টান সেরে নিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো আজকে যেহেতু সোমবার দিন, সেই জন্য শিবের মাথায় জল ফুল বেলপাতা সব কিছুই দিলাম। তারপরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখো আমি এখন ছেলেকে আর মেয়েকে দুজনকেই একসাথে খাওয়াচ্ছি। আর এখন বাজে দুপুর 2:30, আর ছেলে চলে এসছে স্কুল থেকে আসার পরে ওকে ভাত খেতে দিয়েছি আর মেয়েকেও খাওয়াচ্ছি। আর দেখো দুজনে তো ওইও খেতে চায় না, এও খেতে চায় না, কেউই খায় না। তো দুজনকেই খাইয়ে দিতে হয়। আসলে তো দুজনেই ছোট, কি করার আছে বলো। আর ছেলেকে তো মানে মেয়ে হওয়ার পরে ছেলেকে বলি যে তুই তো বাবা বড় হয়ে গেছিস, তুই একটু নিজে হাতে খা। মানে ও যদিও মানে বড় হয়নি, তবুও ওকে ইচ্ছা করে বড় বড় বলি যাতে ও নিজে হাতে খায়। তবুও নিজে হাতে খায় না, মানে খাওয়া নিয়ে, বিশেষ করে ভাত খাওয়াটা নিয়ে না খুবই ঝামেলা এদের। তো অনেক যুদ্ধ টুদ্ধ করার পরে তো দুই ভাই বোনকে ভাত খাওয়ালাম, ভাত টাত খাইয়ে নিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে রেস্ট নেওয়ার পরে এই যে দেখো এখন সন্ধ্যার দিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, যেগুলো আগের দিন কেচে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করছি। সেগুলো তো ওই যেখানে জামা কাপড় মেলা হয় সেখানেই থাকে। তো সেগুলো তুলে এনে আমি সেগুলো ভাঁজ করছি। আর আজকেরও বেশ কিছু জামা কাপড় আছে, আজকে যেগুলো কিছু কেচে দিয়েছিলাম, যেগুলো শুকিয়েছে আর কি। এখন তো বর্ষাকাল, সেরকমভাবে জামা কাপড় শুকায় না। তো জামা কাপড় মেলার জায়গাটাতে শেড দেওয়া আছে, ওই শেডের নিচেই বেশিরভাগ জামা কাপড় থাকে। তো যেগুলো শুকায় না সেগুলো ওখানেই রেখে দিই, আর যেগুলো শুকিয়েছে সেগুলো তো নিয়ে চলে আসলাম, নিয়ে এসে এই যে ভাঁজ করছি। তো সবগুলো আলাদা আলাদা করে ভাঁজ করছি, মেয়ের আছে, ছেলের, ওর বাবার, তারপরে বিছানার চাদর, বালিশের কভার, এই সমস্ত আর কি সব কিছুই ভাঁজ করে রাখছি। আর সবার জামা কাপড় ভাঁজ টাজ হয়ে গেলে সবার নিজের নিজের জায়গাতেও রেখে দেবো। তো বন্ধুরা তোমরা দেখলেই আমি আজকে সকাল থেকে সারাটা দিন কি করলাম, আর এইভাবেই কাটে আমার সারাটা দিন। তো মাঝে মাঝে তো একঘেয়েমিও লাগে যে কোথাও যাওয়ার নেই, কিছু নেই, ভালো লাগে না, বাড়ির মধ্যেই সারাক্ষণ কাজকাম করি। তো যাই হোক, কাজে কাজেই মনটাকে ভালো রাখি আর কি, কারণ মন তো খারাপ হতেই পারে, তাই না? মন যখন ভালো হয় খারাপও হয়, সব কিছুই হয় আর কি। ভালো খারাপ সব কিছু মিশিয়েই তো জীবন। তাই ভালো থাকবে খারাপ থাকবে না সেটা তো হয় না, সব কিছুই নিয়ে থাকতে হবে। তবে কি, ছেলেরা যেমন বাইরে বেরোয়, তারা অনেকজনের সাথেই কথাবার্তা, এই সেই ফ্রেন্ড সার্কেল এইসব থাকে। তো গৃহবধূদের তো আর সেরকম কিছু থাকে না। গৃহবধূরা তো সারাক্ষণ বাড়ির ভিতরেই থাকে, বাড়ির কাজকাম নিয়েই থাকে। বাড়ির কাজকাম করেই আর কি মনটাকে ভুলিয়ে রাখতে হয়। মনে দুঃখ কষ্ট বেদনা যাই থাকুক না কেন, সেই কাজকামের মধ্যে দিয়েই কিন্তু সেগুলোকে ভুলিয়ে রাখতে হয়। তবে কাজ করতে করতে একঘেয়েমি মাঝে মাঝে তো লাগেই, তবে একঘেয়েমি লাগলেও মনে হয় যে কাজটা করলেই মনে হয় মানসিক দুশ্চিন্তা থেকে অনেকটা হয়তো মুক্তি পাওয়া যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে সময়টা কেটে যায়। তো এইভাবেই হচ্ছে সারাটা দিন কাটাই। তো কাজের মধ্যে দিয়েও অনেকটা স্বস্তি আছে, কাজ করেও অনেকটা শান্তি পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, ইউটিউবের মতন একটা এত বড় প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমি রোজকার আমার যা যা কাজকর্ম এবং আমার জীবনের যা যা কথা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, নিজেকে সবথেকে বেশি আরও ব্যস্ত করে তুলছি। আর বন্ধুরা তোমাদেরকেও বলবো, তোমাদেরও যদি এই রকম মনে হয় অবশ্যই নিজেদেরকে ব্যস্ত রাখবে। আর ব্যস্ত রাখাটাই মনকে ভালো করার সবথেকে বড় একটা উপায়।
তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আমরা সবাই মিলে চা খেলাম আর মেয়েকেও একটু খাওয়ার খাওয়ালাম। তারপর রাত্রিবেলার দিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর সবাই মিলে আমরা একসাথেই আছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমি ভিডিওটা এডিট করছি আর এই সময় অসম্ভব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এত জোরে জোরে বৃষ্টি আর বজ্রপাত, মনে হচ্ছে বুকের ভিতরটা কেঁপে উঠছে আর কানটাও মনে হয় ফেটে যাবে। আর আমাদের উপরে তো টিনের শেড, সেই জন্য আরও না বেশি শব্দ মনে হচ্ছে। তাই আমি আবার একটু অন্য একটা ঘরে চলে আসলাম, যেই ঘরে একটু শব্দটা কম হয়। তো সেই ঘরে এসে আমি এখন এডিটিংটা করছি। সব কথাই তোমাদেরকে বললাম। আর ইউটিউব হোক বা সংসারের কাজ হোক, সব রকম কাজের মধ্যে দিয়েই মনটাকে ভালো রাখার চেষ্টা করি। বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি তোমাদের মনে হয় তোমাদের বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনের মধ্যে এই ব্লগটি শেয়ার করো, বা আমার যেগুলো ব্লগ আছে সেই সব ব্লগগুলো তোমরা শেয়ার করতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।